জেনারেল এবং ইসলামিক সমন্বয় শিক্ষা ব্যবস্থা, যেখানে উচ্চমানের শিক্ষক মন্ডলী দ্বারা মাদ্রাসা পরিচালিত হয়, আবাসিক ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশ আছে। আপনাদের কাছে দোয়া রাখি। অনেক অভিভাবক আমাদের কাছে পরামর্শ চান তাদের সন্তানকে কোথায় কিভাবে পড়াশোনা করাবে। আপনাদের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের প্রচেষ্টা। আপনারা অন্তরে অন্তরস্থল থেকে দোয়া রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই প্রতিষ্ঠান, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্সকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবার কাছে দোয়ার দরখাস্ত, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, যোগাযোগ রাখবেন। সন্তান দিয়ে, আপনার মেধা দিয়ে, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, অর্থ দ্বারা আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান। দেশ এবং প্রবাসের প্রত্যেকের কাছে আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা আন্তরিক হবেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। কয়েকটি প্রশ্ন। আল হাদিস আলেমগণ বলে থাকেন যে আমাদের এই মত সঠিক, কিন্তু হানাফি আলেমগণ বলে থাকেন তারা সঠিক। এখন সাধারণ জনগণ জানে যে কোন মত সঠিক, তাদের জন্য কোন মতটা মানা জরুরি। আপনি সব কিছুই তদন্ত করেন। মাছ কিনতে গেলে পচা মাছ কিনেন না, বেগুন কিনতে গেলে পোকা কাটা বেগুন কিনেন না, সব তদন্ত। জমি কিনতে গেলে গ্রাম অঞ্চলে জমি কিনেন না, শহর অঞ্চলে কিনেন, দাম বেশি, মূল্য বেশি, সব ঠিক আছে। কিন্তু ধর্ম মানতে গিয়ে এইভাবে কাটিয়ে দিচ্ছেন কেন? আপনি একটু তদন্ত করেন দেখি, কারা বক্তব্যের মাঠে কোরআন হাদিস অনুবাদ করে বক্তব্য দেয়, আর কারা গল্প কিচ্ছা কাহিনী বাপ দাদার দোহাই দিয়ে বক্তব্য দেয়, তাহলে তো বুঝতে পারবেন আপনি। আপনার হুজুর মাহফিলে উঠলেই জেলখানার বক্তব্য, নেতার বিরুদ্ধে কথা, আর হরিণ, সাপ, ব্যাঙের, পীরের কিচ্ছা কাহিনী দিয়ে বক্তব্য দেয়। আর সালাফি মানহাজের আলেমগণের বক্তব্য শুনে দেখো, কোরআন হাদিস দিয়ে ঢেলে সাজানো আছে জীবন। আলহামদুলিল্লাহ। দলিল ভিত্তিক আলোচনা করে কারা? তুমি ভালো করে পড়াশোনা করো, বুদ্ধি খাটাও, মেধা খাটাও, দলিল ভিত্তিক আমল করতে হবে। কাজেই কে কোন দিকে ঝুঁকে এটা বড় কথা নয়, বড় কথা কোরআন এবং সহিহ হাদিস। হিল্লা বিবাহের হুকুম কি ও খোলা তালাক কি? হিল্লা বিবাহ হারাম। রাসূল বলছেন লাআনাল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, যারা হালালাকারী আর যার জন্য হালাল করা হয় এদের উপরে আল্লাহর লানত। হিল্লা বিবাহ হারাম। এক বৈঠকে স্ত্রীকে 100 তালাক দিলে 1 তালাকই হবে। ইসলামে তালাকের পদ্ধতি 3 মাসে 3 তালাক। ঋতুবর্তী হয়ে পবিত্র হবে, সহবাসীন 1 তালাক। পরের মাসে আপনি ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারবেন, পরের মাসে আবার আর 1 তালাক, ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। 3য় মাসে 3য় তালাক দিলে এই স্ত্রী হারাম। এই স্ত্রী আপনার উপরে হারাম হয়েছে। 3 মাসে 3 তালাকে হারাম হয়, কিন্তু এক বৈঠকে যদি 1000 বার তালাক বলেন তবু 1 তালাক গণ্য হবে। এই দলীয় সংকীর্ণতায়, মাযহাবের দোহাই দিয়ে সমাজে যে হিল্লা বিবাহ চালু আছে, এটা একটা জাহেলি কুপ্রথা। এর সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নেই। খোলা তালাক কি? খোলা মানে স্বামীর কাছ থেকে নিজেকে মুক্ত করে নিবে। স্বামীর যদি কোনো শারীরিক কোনো অক্ষমতা থাকে, দুর্বলতা থাকে, বা স্বামী যদি কাফের মুশরিক হয় বা সে দিন ধর্ম পালনে অনিচ্ছুক, তাহলে এই স্বামীর সাথে থাকবে না, সে খোলা করবে। ওই গ্রামের মুরব্বী এদেরকে ডেকে খোলা মানে মুক্ত করবে, স্বামী থেকে মুক্ত করে নিবে। যে কোনো সময়টা করা যায়, খোলা করে নিবে। এটা হলো খোলা। স্ত্রী এটা খোলা করবে। কিন্তু কোন স্ত্রী যদি ইচ্ছাকৃত ভাবে, স্বামী সব দিকে ঠিক আছে কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি তালাক চাই, খোলা করে নেয়, তাহলে সেই স্ত্রী অভিশপ্ত। কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে তালাক চাই ইচ্ছাকৃত ভাবে, সজ্ঞানে স্বেচ্ছায়, কোনো ওজর ছাড়াই, তাহলে সেই মহিলা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। তালাক অত সহজ হয়নি যে আপনার স্বামীকে তালাক দিয়ে আপনি চলে যাচ্ছেন আর একজন পুরুষের সাথে। শারীরিক কারণে আপনি খোলা করে নিতে পারেন। মাগরিবের আজানের পর 2 রাকাত সুন্নাত আদায় করার বিধান কি ও তার ফজিলত কি? অবশ্যই রাসূল বলেছেন কুল্লু আযানাইন বাইনাস সালাত, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে সালাত আছে। লেমান শাহ, যে ব্যক্তি চাই। মাগরিব, এশা, ফজর যেটাই বলেন, প্রত্যেক আযান ইকামতের মাঝেই সালাত আছে ও 2 রাকাত সালাত, যদি কেউ ইচ্ছা করে। এর ফজিলত আছে। ওই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দিয়ে কি পায়ে দিয়ে হাঁটছিল, হাদিসটা জানা নাই? জুতা পায়ে দিয়ে।
মানে 2 রাকাত যদি কেউ নিয়মিত আদায় করে তো এই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ। অনেক ফজিলত। নেশাদার দ্রব্য খাওয়া বিক্রি করার বিধান কি? খাওয়া হারাম, বিক্রি করা হারাম। নেশাদার দ্রব্য বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, গাঁজা, তারি, চর, সাসিস, মারিজুয়ানা যা আছে, রাসায়নিক, প্রাকৃতিক যা আছে, মদ, এর ভিতরে মাদক আছে, নেশা আছে, এগুলি হারাম। ইন্নাল্লাহ হারাম আলা কওমি আকলি শাই, হারাম আলা কওমিন আকলা শাই। রাসূল বলছেন আল্লাহ যে জিনিসটা জাতির উপরে খাওয়া হারাম করেন, হারাম আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও হারাম করেন। কাজেই বিড়ি, সিগারেট, জর্দা, গুল হারাম, তার ব্যবসা হারাম। ওই যারা নেশাদার দ্রব্য পান করে তাদের ইবাদত কবুল হয় না। কোন দ্রব্য নগদ টাকায় একদম আবার বাকিতে এক দর, বিধান কি? বিধান, এই বিধান বাতিল। নগদে একদম, বাকিতে আর একদম, এটা হলো সুদ। এক দ্রব্যে 2 রকমের কেনা বেচা, এটা ইসলামে হারাম। নগদে নিলে এত টাকা, বাকিতে নিলে এত টাকা বেশি, এটা হলো হারাম। এই পদ্ধতি চলবে না। জানাজার সালাত ও লাশ দাফনের পর যে সম্মিলিত দোয়া করার হুকুম কি? বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জানাজার সালাতের পরে, লাশ দাফনের পরে সম্মিলিতভাবে 2 হাত তুলে মোনাজাত করেছেন, এরকম কোনো প্রমাণ নাই। তবে তিনি সবাইকে দোয়া করতে বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এইভাবে বেশি বেশি দোয়া করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে দাফনের পর হাত উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর সবাই আমিন আমিন বলেছেন, এরকম কোনো দলিল নাই। এ থেকে বিরত থাকবেন। টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরার বিধান কি? বিস্তারিত বলবেন। টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরার বিধান হারাম। যদি কেউ অহংকার বশত সজ্ঞানে স্বেচ্ছায় টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পাজামা ঝুলিয়ে পড়ে, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে বিচার মাঠে তাকাবেন না এবং তার জন্য জাহান্নাম। কাজেই পুরুষ যারা প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর উপরে, আর মহিলারা তো টাকনুর নিচে পড়বে। কিন্তু ঘটনা উল্টা হয়ে গেছে। ইসলামী গজল শোনা কি যাবে? ইসলামী গজল শুনবেন, সমস্যা কি? যদি সেখানে জাহেলিয়াতের গানের সুরে নকল করা না হয় এবং শিরক বেদাত মিশ্রিত যদি গান না হয়, যেই ইসলামী গানে ঈমান বৃদ্ধি পায়, আমলিয়াত বৃদ্ধি পায়, আল্লাহ সম্পর্কে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা যায়, পরকাল সম্পর্কে জানা যায়, এরকম ইসলামী গজল শুনবেন। কিন্তু অধিকাংশ ইসলামী গজলের ভিতরে শিরক বেদাত মিশ্রিত ঢুকে গেছে, এগুলি থেকে বিরত থাকবেন। আর গানের সুর, জাহেলি গানের নকল করে ইসলামী গান বাজায়, এটা হচ্ছে হারাম, এ থেকে বিরত থাকবেন। আমাদের স্কুল কলেজে ছেলে মেয়ে একসাথে ক্লাস করি, তাহলে কি ক্লাস করা যাবে? যাবে না। এই প্রথা বাতিল করতে হবে। এদেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে তখন এই সহশিক্ষা বাতিল হবে ইনশাআল্লাহ। নারী পুরুষ একত্রে বসে এইভাবে ক্লাস করা যাবে না। সারি বিধানে পর্দার সাথে আলাদা সেকশনে ক্লাস হতে পারে, কিন্তু একই ক্লাসে একই টেবিলে বসে নারী পুরুষ ছেলে মেয়ে ক্লাস করছে, নগ্নতা, বেহায়াপনা, এগুলো হচ্ছে ইসলাম সমর্থন করে না। এটা সহশিক্ষা, এই সহশিক্ষা বাতিল করতে হবে। নারীদের আলাদা পরিবেশ, ছেলেদের আলাদা পরিবেশ, মেয়েদের আলাদা পরিবেশ, ছেলেদের আলাদা পরিবেশ। চাচা চাচিকে আব্বা আম্মা ডাকা যাবে কি? চাচাকে চাচাই ডাকবেন, চাচা চাচি আব্বা ডাকবেন না। আর সম্মানের খাতিরে নিজের শ্বশুরকে সম্মানের জন্য ডাকতে পারেন। রাসূল বলছেন, মানিদ্দা বিগাইরি আবিহি ও আলাম আন্নাহু গায়রা আবিহি। রাসূল বলছেন, কেউ যদি তার বাপকে, অন্য কোন ব্যক্তিকে নিজের বাপ হিসেবে ডাকে অথচ সে জানে যে সেটা তার বাপ নয়, ফাল জান্নাতু আলাইহি হারাম, তার উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। চাচা চাচিকে চাচাই ডাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আম্মি, হে আমার চাচা, এইভাবেই ডেকেছেন। কথা বুঝেছেন? চাচাজি চাচি এভাবে ডাকবেন। নিজের বাপকে বাপ ডাকবেন, আব্বা ডাকবেন। শ্বশুরকে সম্মানের জন্য, যে বাপ তুল্য, যেহেতু আপনার স্ত্রীর বাপ, সেই খাতিরে আপনি বাপ ডাকতে পারেন। কিন্তু নিজের বাপ যদি মনে করেন তাহলে জান্নাত কি হয়ে যাবে? হারাম। নামাজের সময় বায়ু আসলে কি করণীয়? বায়ু এসেছে, সালাত ছেড়ে দিয়ে চলে যাবেন, আবার ওযু করে যেখান থেকে বায়ু এসেছিল ওখান থেকে আবার শুরু করবেন। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেননি? 2 রাকাত সালাত আদায় করে
তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছিলেন, তৃতীয় রাকাতে বায়ু এসেছে, তাহলে ওই চলে যাবেন, অজু করে আবার ওই তৃতীয় রাকাত থেকে শুরু করবেন। কথা বুঝেছেন? জামাত হচ্ছে হোক, বায়ু চলে এসেছে, সবার সামনে দিয়ে চলে আসবেন ওই সময়, বা কাতারের মাঝ দিয়ে চলে আসবেন, বায়ু আসতে পারে স্বাভাবিক। বাস, বারাকাল্লাহ ফিক। আর কয়টা আছে? না, সংক্ষেপ সংক্ষেপ, একেবারে সংক্ষেপে আর কি, বেশিক্ষণ না। এই এর নাম নিছো কেন? এই যে কি আল হাদিসের হাত বাঁধা নিয়ে হিজরা বলেছে, ও সম্পর্কে বলা আছে তো, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ও শুধু আরো কতকে কটাক্ষ করে, হাত বাঁধা নিয়ে, জোরে আমিন বলা নিয়ে, রাফাল দেন করা নিয়ে, যারা কোরআন সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। নামাজ পড়ার জন্য মহিলাদের সতর কতটুকু ঢাকতে হবে? মুখমণ্ডল আর দুই হাতের তালু ব্যতীত হাতের সব, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, যখন মহিলারা সালাতে দাঁড়াবে, লম্বা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মাকে এমন পোশাক পরিয়ে দিবেন যাতে করে মাথাতে এবং বুকে তো বড় ওড়না চাদর থাকবে, বিশেষ করে নেকাব হেজাব একটা পাওয়া যায়, বড় বানিয়ে দিবেন, আর ম্যাক্সি পরবে, ম্যাক্সি, কাপড় নয়। কথা বুঝেছেন? ম্যাক্সি, এমন ম্যাক্সি পরবে যাতে মাটিতে ছেঁচড়ে যায়, আর এমন বোরখা কিনে দিবেন যে রাস্তার ময়লাটা যেন পরিষ্কার হয়ে যায়। কথা বুঝেননি মনে হয়? শয়তানি বোরখা এসেছে এখন, শয়তানি বোরখা, মাজাতে আবার বেল্ট থাকে, ফিতা থাকে, মানে মহিলা আবার ফিতাতে গিরে দিয়ে দেখায় যে তার মাজার বহর কত। আর আপনিও খুশি খুব, আমার বউ, এই বোকা ছেলে, তোমার বউ, ওটা তো তোমার সম্পদ, তুমি ল্যাংটা করে মোটর সাইকেলে ঘুরাও কেন? তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ ওটা জনগণের সম্পদ নাকি? ওটা তোমার সম্পদ, মোহর দিয়েছো তুমি, কবুল বলেছো তুমি, আদর করবে তুমি, তুমি তাকে দেখবে, জনগণকে দেখাবে কেন? তোমার একটা লজ্জা শরম গায়রত থাকা দরকার। তো মুখমণ্ডল আর হাতের তালু ব্যতীত একটা নারীর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বোরখা কিনে দিবেন যাতে রাস্তার ময়লা পরিষ্কার হয়ে যায়। কথা বুঝেননি? ম্যাক্সি কিনে দিবেন, ম্যাক্সি বানিয়ে দিবেন যাতে সলাতে দাঁড়ালে পাতা, পায়ের পাতাটাও ঢেকে থাকে। তাশাহুদ পড়ার পর তো দাঁড়িয়ে দুই হাত উত্তোলন করতে কি দাঁড়িয়ে হয়। কেউ যদি তাশাহুদের সময় জামাত ধরে তাহলে সে কি দাঁড়িয়ে দুই হাত তুলবে? হ্যাঁ, তাকবীর তাহরিমা দিয়ে তাশাহুদে বসে যাবে সরাসরি। কথা বুঝেছেন? আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা দিয়ে তাশাহুদে বসে যাবে, হাত বাঁধা লাগবে না। সার বাকিতে ক্রয় করলে কি পাপ হবে? বাকিতে, হালাল যে কোনো বস্তু বাকিতে করলে পাপ হবে কেন? আপনি বলবেন যে ভাই 2 দিন, 10 দিন, 2 মাসের জন্য এটা বাকিতে নিবেন, কিন্তু বাকিতে একদম নগদে আর এক দাম, এই ক্রয় বিক্রয়ে পাপ হবে। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? হ্যাঁ, বাকিতে যেটা বৈধ, আপনি ফ্রিজ, মোটরসাইকেল, আপনার যে কোনো আপনার প্রয়োজনে তেল, দুধ, ডিম, মরিচ, পেঁয়াজ, লবণ, চাউল বাকিতে নেন, সমস্যা কি? নিতে পারবেন। কিন্তু এক দ্রব্যের 2 দাম, এটা হলো ইসলামে হারাম। নগদে নিলে 500, বাকিতে নিলে 520, কি ওটা ফাও নাকি? আকিকার পশুর বয়স কত হওয়া জরুরি? কুরবানি আর আকিকার বিধান একই, মুহাদ্দিসগণ এটাই বলেছেন। দাঁত হওয়া জরুরি, দাঁত হতে হবে, পরিপুষ্ট হতে হবে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।